আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে একটি আকর্ষণীয় টাইমলাইন ইনফোগ্রাফিক স্লাইড তৈরি করা যায়। এই ধরনের স্লাইড সাধারণত প্রজেক্ট প্ল্যান, ইতিহাস, কোম্পানির জার্নি এবং পড়াশোনার কাজ দেখানোর জন্য ব্যবহার করা হয়। আমি এজন্য প্রথমে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম এবং ইনসার্টে যাব। প্রথমত একটা টেক্সট নিয়ে নিব। এখানে লিখে দিব লার্ন লাইভ বিডি, ব্র্যাকেটে লিখে দিব টেকনোলজি। এখন এই লেখাটার একটা কালার দিব। আগে একটা ফোন দিই লেটো। তারপর এটার একটা কালার দিই, এই কালারটা দিলাম, বোল্ড করে দিলাম এবং এটাকে আপার কেস করে দিলাম। অ্যালাইন সেন্টার, ফরম্যাট অ্যালাইন সেন্টার। এটার সাইজ আর একটু বড় করে দিই। হোম মেনুতে গিয়ে এখানে আমাদের যতটুকু সাইজ দরকার দিয়ে নিলাম। আচ্ছা, তারপর যেহেতু এটা টাইমলাইন, এই যে এখানে এইটা নিয়ে নিলাম, লাইন টুল, শিফট চেপে এটাকে দিয়ে দিলাম। এখন এই আউটলাইনটার উইডথটা একটু বাড়াই দিই 4 পিটি। এটার কালারটা হবে কোনটা, এই যে এটার আর একটু ডিজাইন করে নিই। এটা একটু বড় করি, আর একটু বলতে এখানে আপনার একটা সার্কেল দিয়ে দিই। এটাকে এই যে এখানে দিয়ে দিব। এটার আউটলাইনটা নো আউটলাইন, কালারটা হবে এটা, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। এটা যদিও একটু বড় হয়ে গেছে, এটাকে আপনার শেপ ফরম্যাটে গিয়ে আপনার এখান থেকে কমাই দিবেন। 1.4 রাখি, 1.4। তারপরে এখানেও হবে 1.4। এটাকে ডুপ্লিকেট করি। তারপর এখান থেকে শিফট চেপে এটাকে আমাদের যতটুকু টাইমলাইন দরকার ততটুকু নিয়ে নিলাম। আর একটু কমাই দিই, এটাকে উইডটাকে একটু বাড়াই দিই। উইডটা হবে আপনার 4 পিটি করে দেই এবং এই ফরম্যাটে গিয়ে অ্যালাইন সেন্টার করে দিই। তো তারপর এটার আউটলাইনটা আর কালার হবে এটা। এটাকেই ডুপ্লিকেট, কন্ট্রোল ডি চেপে এটাকে রোটেট। ঠিক আছে, তো এখন এটাকেই ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডুপ্লিকেট করে এখানে যতগুলো দরকার আমি আপাতত 3টা নিয়ে দেখ, কন্ট্রোল ডি। তো এখন এই যে এখানে একটা সার্কেল নিব, এখানে সার্কেল নিয়ে এখানে সার্কেলটা, হ্যাঁ, এখন এটার আউটলাইনটা নো আউটলাইন। তারপরে এটা শেপ ফিল হবে আপনার ওই আমাদের ব্যাকগ্রাউন্ডের ফিল। আউটলাইনটা দেই আপনার এই যে এটা, আউটলাইনের উইড একটু বাড়াই দিই, 4 পিটি করে দিই। এই দেখেন আমাদের টাইমলাইন মোটামুটি রেডি। এখন এখানে একটা কি লিখে দিব, টেক্সট লিখে দিব। এখানে দিই টাইটেল। তো এটার লেখার সাইজটা হবে কত, সাইজটা হবে 16, আর কালারটা হবে আপনার এই যে এটা। দেখেন আমাদের এটা গাইডটা যদি উঠাই দেই, এই যে দেখেন। এখন এটাকে একসাথে সিলেক্ট করে এটাকে কন্ট্রোল ডি করি, কন্ট্রোল ডি করে, আচ্ছা এটা না, এই যে এখান থেকে শেপ থেকে নেই, রাউন্ডেড রেক্টেঙ্গেল নেই। তো এখন এই রাউন্ডেড রেক্টেঙ্গেলটাকে আপনার এটা সমান করে নিয়ে নিই, আউটলাইন নো আউটলাইন। একটু বড় করে নিই। তো এখন এটার কালারটা হবে কোনটা, এটার কালারটা হবে ব্ল্যাক টাইপের। এটা না, এটা গ্রুপ করব, কন্ট্রোল জি। তো এটা এরকম হয়ে গেল। তারপরে এই যে দেখেন এখানে একটা সার্কেল নেই, বড় করে নেই, এখানে একটা সার্কেল নিয়ে নিলাম। এটার শেপ ফিলটা হবে হোয়াইট, আউটলাইনটা হবে একটু বাড়াই দিই, 6 পিটি। আচ্ছা,
তারপর এটাকে একটু বড় করে দেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এখন এটা একটু উপরে উঠবে। হ্যাঁ, এখন এইটা, তারপরে এই যে এটা যেটাকে কন্ট্রোল ডি করি, কন্ট্রোল ডি পরে করি, আগে একটা টেক্সট নিয়ে নিই। এখানে আমাদের লরেম ইপসামের কিছু টেক্সট দিয়ে দিই। এই যে এখানে টেক্সটগুলো থাকবে। তো আমি কিছু টেক্সট নিয়ে আসি অনলাইন থেকে। ডুপ্লিকেট করব আমরা, কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি। তো আমাদের ডিজাইন রেডি। তো এখন আমরা চাইলে এই যে এখানে অ্যানিমেট দিতে পারবো। অ্যানিমেট, আপনারা যে অ্যানিমেশনে যাবেন আপনাদের মন মতো অ্যানিমেশন দিয়ে নেবেন। তো এটা আমি এই যে ফেড দিলাম, তারপরে যে এটারে স্প্লিট দিলাম, এটারে যে ইফেক্ট অপশনে গিয়ে ভার্টিক্যাল আউট দিয়ে দিলাম। তো এটাও আপনার সেম দেই, এখানে গিয়ে আপনার অ্যানিমেশন পেইন্টার দিয়ে এটার উপর কপি করে দিলাম। এটা হবে আপনার উইথ প্রিভিয়াস হবে, এটাও হবে উইথ প্রিভিয়াস। তারপরে এই যে আমার এই বারটা অ্যানিমেট হবে, বার বলতে যে টাইম লাইনটা অ্যানিমেট হবে। টাইম লাইনটা অ্যানিমেট হবে কিভাবে, এটা যে ফ্লোট ইন দিতে পারি, ফ্লোট ইন দিয়ে ফ্লোট ডাউন দিব। তো এই যেভাবে আসবে, আসার পরে আপনার আলাদা আলাদাভাবে আপনি দিতে পারেন। তারপরে এই যেগুলো আপনার সবগুলাই সিলেক্ট করবেন, এটা দিবেন ফ্লোট ইন দিবেন, এটা হবে আপনার উইথ প্রিভিয়াস, এটা দিবেন আপনার উইথ আফটার প্রিভিয়াস। এখন যদি আপনি এই যে অ্যানিমেশন পেন অন করে প্লে করেন সবগুলো, এই যে এরকম ভাবে আসবে। এই যে অ্যানিমেশনটা আপনারা আপনাদের মন মতো করে দিয়ে নেবেন। তো এইটা মূলত আমি টাইমলাইনসে এটা ক্রিয়েট করে দেখালাম। তো এভাবেই আপনারা খুব সহজে পাওয়ার পয়েন্টে একটি সুন্দর টাইমলাইন ইনফোগ্রাফিক স্লাইড তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।